সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা অথবা কফি না খেলে ঘুম যেন ভাঙতেই চায় না। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং এভরিওয়ান। এই যে আজকে একদম খুব সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনাদের সাথে ব্লগটা শুরু করেছি। আজকে মূলত আমি আমার সকালের ডেইলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। আর কারণ সারা রাত ঘুমানোর পরে চুলের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, তাই প্রথমে চুলটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন চুল ঠিক করার পরে এখন চলে আসছি আমি ফ্রেশ হওয়ার জন্য, অর্থাৎ এখন আমি মুখটা ধুয়ে নিব। এখন আমি ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে নিচ্ছিলাম। আসলে প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি চুলটা ঠিক করে নিই, তারপর চলে আসি ফ্রেশ হওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ব্রাশটা করে নিব, অর্থাৎ আস্তে আস্তে আমি এখন নিচ্ছিলাম। যেহেতু ঘুম ঘুম চোখে একদমই ভালো লাগছিল না, প্রথমে ঘুম থেকে ওঠার পরে একদমই ভালো লাগে না। আর এই যে এখন মুখটাও ক্লিন করে নিচ্ছিলাম। ফ্রেশ হওয়ার পরে যখন ঘুমটা চলে যায় তখনই ভালো লাগে। আর এই যে আমি আমার মুখটাও ধুয়ে নিয়েছি। আর মুখ ধোয়ার পরে এখন চলে আসছি স্কিন কেয়ার করার জন্য, অর্থাৎ যেহেতু শীতকাল স্কিন কেয়ার তো করতেই হবে। আর এই যে দেখেন এখন আমি প্রথমে আমার স্কিনে একটু ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, আর এখন লিপসে একটু বেসলিন দিয়ে নিব। আর শুধু শীতকাল বলেই নয়, গরমকালেও আমাদের স্কিন কেয়ার করা দরকার। অর্থাৎ বেশি কিছু না হলেও অর্থাৎ ফেসে আর লিপসে একটু যত্ন নেওয়া আমাদের, যেহেতু আমরা মেয়ে মানুষ, অর্থাৎ একটু নিজেকে পরিপাটি রাখা দরকার। আর এই যে আমার স্কিন কেয়ার করা শেষ। আর এখন চলে আসছি কিচেনে। এখন আমি হালকা গরম পানি বসিয়ে দিয়েছি, আর এখন আমি একটু কফি করে নিব। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি একদম ভারী কোনো কিছু খেতে পছন্দ করি না। এটা আমার ছোটোবেলা থেকে হালকা চা অথবা কফি, অর্থাৎ খালি খেতে আমি বেশি পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে খুব সকালে ঘুম থেকে ওঠার পরে চা অর্থাৎ রুটি অথবা পরোটা বা অন্যান্য কোনো ভারী খাবার আমি একদমই খেতে পছন্দ করি না। আমি সকালে স্টেপ চা হলে চা, কফি হলে কফি, যে কোনো একটা খুবই হালকাভাবে আমি খেতে পছন্দ করি। আর এটা আমার ছোটোবেলা থেকে কেমন জানি অভ্যাস, সকালে আমি তেমন ভারী খাবার খেতে একদম ভালো লাগে না। আর এই যে এখন আমি কফিটা করে নিচ্ছিলাম। আর এই যে সকালে ঘুম থেকে ওঠার পরেই কেমন জানি কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আমার মতো কে কে আছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কফিটা করে নিয়েছি। আর এই যে কফি করা শেষ করে এখন চলে আসছি বারান্দায়, অর্থাৎ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কফিটা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে কফি খাওয়ার মজাই আলাদা। যারা বারান্দায় দাঁড়িয়ে চা অথবা কফি খান তারা তো বুঝেন এর অনুভূতিটা কীরকম। আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগে। অর্থাৎ বাহিরে যে খুবই সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে, মিষ্টি রোদ, যেহেতু শীতের দিন বাহিরের মিষ্টি রোদ আর বাহিরের ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগছিল। একদম বেশি গরমও না, একদম বেশি ঠান্ডাও না, খুবই নর্মাল টেম্পারেচারের, অর্থাৎ ওয়েদারটা আমার কাছে একদম খুবই ভালো লাগছিল। আর এই যে বাহিরের দৃশ্য দেখতে আমি চুমুকে চুমুকে কফি খেয়ে নিচ্ছিলাম। ওই যে চা অর্থাৎ চা শেষ হয়ে যাবে তবুও রেস্ট হয়ে যাবে, একটা কথা আছে না? আচ্ছা যাই হোক, এই যে গরম গরম কফি খাচ্ছিলাম আর বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম একা একা। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি জাস্ট আর তেমন কোনো কিছুই করি না। সকালে ঘুম থেকে প্রতিদিন ওঠার পরে আমি এই যে প্রতিদিনের মতো এই কাজগুলো করে থাকি, অর্থাৎ হালকা পাতলা চা অথবা কফি খেয়ে থাকি। আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকে